ওকে, তাহলে আমরা এরকম বলতেছি, ছিল এরকম CH3 CH CH3 CH2 CH3। আমরা বলছিলাম যে নাম্বারিংটা কিরকম হবে, নাম্বারিংটা হবে এরকম 1 2 3 4। তো আমরা বলছিলাম যে 2 মিথাইল, তারপর হলো বিউটেন, এরকম লাগাই লিখতে বলছি তাই না, বিউটেন। এখন একটু খেয়াল করো যে স্যার পেন্টেন তো লিখলাম না, মূলত কার্বন তো আছে 1 2 3 4 5টা। ওই আগেরটা লিখছিলাম হ্যাঁ যেরকম, এটাকে আগে কিরকম লিখছিলাম ওরকম কোনাকুনি করে লিখে এটাকে লিখছিলাম হলো আইসো আইসো কি পেন্টেন। তাহলে এটা 5টা কার্বনকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এখানে কয়টা কার্বনকে, 4টা কার্বনকে স্বীকৃতি দেয় বিউটেন। বিষয়টা এরকম কোনো প্রশ্ন কারো মাথায় আছে কিনা বলো তো দেখি। হ্যাঁ স্যার, স্যার, মানে নিচে যেটা আছে মানে সেটা কেন গণনা করা হয় নাই? এরকম কি প্রবলেম আর কার কার মাথায় আছে বলো তো দেখি। স্যার আমার মাথায় এরকম একটা দুষ্ট বুদ্ধি উদয় হয়েছে যে স্যার এটা মনে হয় গণনা করা হয় নাই। আর কারো আছে? আচ্ছা সুহাম বলো স্যার তো। এটা দিয়ে মিথাইল নামকরণ করছেন না? হ্যাঁ, এই যে এটাই তো উত্তর, যে স্যার এখানে আমরা মিথাইল যখন দিলাম তখন তো এটাকে স্বীকার করে নেওয়া হলো আলাদাভাবে, 2 মিথাইল মানে 2 নম্বর কার্বন একটা মিথাইল। তারপরে এটা বাদ দিয়ে বাকি 4টা, মোট 5টা, মিথাইলে একটা, এখানে 4টা, মোট 5টা। উত্তর পাইছো কিনা সাইমা? জি স্যার। গুড। তাহলে এইভাবে কিন্তু এটাকে স্বীকার করে নেওয়া হয়েছে 2 মিথাইল বিউটেন। এবার একটু খেয়াল করো 3 নম্বর পয়েন্ট, এবং পুরাতন পদ্ধতিতে এটাই আমি লাস্টলি পড়াবো, এরপর আর পড়াবো না। সেটা দেখো, আমরা যদি এরকম একটা যৌগ নিই CH3, এখানে কি আর হাইড্রোজেন বসবে? এখানে কি আর হাইড্রোজেন বসবে একটু বলো তো দেখি। কার্বনের হাত কটা হয়ে গেছে? না স্যার। 2টা হাইড্রোজেন প্রতিস্থাপিত, 2টা মিথাইল দ্বারা হয়েছে। এখন এটাকে নামকরণ কিভাবে করব? এটা আগে পুরাতন পদ্ধতির নামটা বলে দিই। পুরাতন পদ্ধতির নাম হলো ট্রিভিয়াল মেথড, যেটা নাম হবে সেটা হলো 1 2 3 4 5 6। তাহলে হলো এটা কি হবে, হেক্সেন হবে। কিন্তু খেয়াল করো, এটা যদি একটা বডি ধরো, পুরাতন পদ্ধতি অনুসারে দেখো, এটা যদি একটা যৌগের বডি ধরো, তার কয়টা হাত? এক ধরনের 3টা, 1 2 3। এই ধরনের যৌগগুলোকে বলা হয় নিউ, NEW না, NEO, নিউ। নিউ, এটা হলো মূল কয়টা যৌগ, কার্বন 1 2 3 4 5 6 না, নিউ হেক্সেন। তাহলে এখানে নিউ বলে সবগুলা কার্বনকে একসাথে গুনতে হয়, এটা পুরাতন পদ্ধতি। ইউপেক পদ্ধতি কি বলে? ইউপেক পদ্ধতি বলে, পুরাতন পদ্ধতি কি বুঝছো থিমটা ওরা কিভাবে কিভাবে হিসাব করে, বুঝে গেছে হ্যাঁ কি? স্যার হ্যাঁ, টোটাল কার্বন গুলো সে গুনে ফেলে। আর এইবার আধুনিক পদ্ধতি আসো, ইউপেক পদ্ধতি যেটা, সেটাতে আমরা এইভাবে নাম্বারিং করব। যেহেতু স্বাভাবিকভাবে এদিকে গেলে 1 2 3 4 নম্বর, এই 2 নম্বর কার্বনের 2টা প্রতিস্থাপক গ্রুপ আসে, আর এদিকে গেলে 1 2 3 4 নম্বর। কোন দিক থেকে তুমি নাম্বারিং করবো বলো তো দেখি? এদিক থেকে না এদিক থেকে, ডান দিক থেকে না বাম দিক থেকে? কত নম্বর কার্বনে গেলে ডান দিক থেকে বাম দিকে যাবো তাই না? তাহলে এটা আমাদের এদিকে গেলে 3 নম্বর কার্বনে আসে, অথবা এদিকে গেলে 2 নম্বর কার্বনে, এটা রাখবো, এটা রাখবো তাই না? 2 নম্বর কার্বনে গেলে প্রথম প্রতিস্থাপক গ্রুপে পেয়ে যাচ্ছে, আর এদিকে আসলে 1 2 3 নম্বর কার্বনে গিয়ে পাবো। তো 3 নম্বর দূরে গেলে আমরা, আমাদের যদি কাছে কোনো অপশন থাকে সেটা ক্ষেত্রে দূরের অপশন বাদ যাবে। তাহলে এইবার কি করব আমরা বলো তো দেখি, নামকরণ করব। দেখো একটু খেয়াল করো, 2, 2। এখন 2টা 2 কেন দিলাম? কারণ 2 নম্বর কার্বনে 2টা প্রতিস্থাপক গ্রুপ আছে। কি আছে 2 নম্বর কার্বনে 2টা? দেখো এই জন্য একবার এই কার্বনের জন্য 2, একবার এই মিথাইলের জন্য 2 2 2। মিথাইল গ্রুপ আছে কয়টা? 2টা। এজন্য মিথাইলের আগে লিখবো ডাই, ডাই মানে 2, ডাই মিথাইল। মূল যৌগে কার্বন কয়টা আছে দেখো, 1 2 3 4টা, বিউটেন। তাহলে যৌগটার নাম কি হলো? 2 2। 2 2 মানে, 2 2 মানে এখানে দুইটা দুইটা একই ধরনের গ্রুপ 2 নম্বর কার্বনে আছে, এজন্য 2 2 দিয়েছে। এবং গ্রুপগুলা কি পরে উল্লেখ করছি, মিথাইল, এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল। কয়টা মিথাইল এখানে টোটাল? 2টা মিথাইল, এজন্য বলছি আমরা ডাই মিথাইল। মূল যৌগটা হলো বিউটেন, 2 2 ডাই মিথাইল বিউটেন। তার নাম কি? 2 2 ডাই মিথাইল বিউটেন। আমরা ডাইমিথাইল বিউটেন হেক্সেন না বলে বিউটেন কেন বললাম সাইমা বলো তো দেখি এবার, বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? লাবণ্য তুমি বলো তো দেখি, এখানে আমরা স্যার বিউটেন কেন কারণ
এটা হেক্সেন বলা উচিত ছিল। হ্যাঁ, কার্নোসিস স্যার 4টা যে টাইপ বিউটেন লেখা হয়েছে। কেন 4টা? এদিকে 2টা, মোট 6টা আছে না? 4টা কার্বন, এদিকে 2টা, 6টা, মোট 6টা তো আছে টোটাল কার্বন গুনলে। স্যার ওই দুইটা ডাইমিথাইল, গুড। তারপর মানে তাহলে এখানে বিষয়টা হচ্ছে উত্তর এটা যে স্যার এখানে ডাইমিথাইল বলে তো এই কার্বনগুলোকে উচ্চারণ করে ফেললাম, আমরা গুণায় নিয়ে ফেললাম। এটা ডাইমিথাইল, 2টা মিথাইল আছে, তার মানে 2টা কার্বন গুণায় হয়ে গেছে। তারপরে বাকিগুলো আমরা বিউটেন দিয়ে কভার করব। এবং এখানে গ্যাপ থাকলে এরকম টান দিয়ে মিলিয়ে দেবো, গ্যাপ যাতে না থাকে। থাকলেও তোমার জন্য ইন্টারমিডিয়েট লেভেলে কাজ দেয় না, অনার্সে গেলে আমরা ঘ্যাচাং করে কেটে দিই। তাহলে একটু খেয়াল করো, আমরা প্রথমে যেটা করলাম সেটা হলো মানে একটা প্রতিস্থাপক থাকলে তাকে বলে কি, প্রতিস্থাপক না থাকলে সোজা শিকল যোগ হলে এন, আর যদি ধরুন 2টা একই ধরনের গ্রুপ থাকে তাহলে হলো আইসো, 3টে একই ধরনের গ্রুপ থাকলে নিও। এটা হলো পুরাতন পদ্ধতি। এই 3টা জিনিস দয়া করে নিয়ম। মনে রাখবা। যদি মনে রাখো তাহলে তোমার যত মুশকিল আসে তুমি ইন্টারমিডিয়েট লাইফে আসান করে ফেলতে পারবা। সাধারণত এই ধরনের প্রবলেম দেয় না। ধরো তোমাকে যদি বলে একটা উদ্দীপক দিল এরকম আইসোপেন্টেনের সাথে অমুকের বিক্রিয়া অমুক জিনিস তৈরি হয়, তখন তুমি যদি চিন্তা করো যে আইসোপেন্টেন কি জিনিস সেটাই তো আমার মনে নাই, তাহলে তুমি এই উদ্দীপকটা মিস করে যাবা। আমি যেটা চাচ্ছি না আর কি, এই জন্য এই জিনিসগুলা তোমার একটু মাথায় রাখতে হবে। এই ছিল আমাদের মোটামুটি বেসিক কথাবার্তা। এরপরে আমরা একটু র্যান্ডমলি সামনের দিকে আগাই। অ্যালকেনের অনেকগুলো আরো নামকরণ করব। অ্যালকেন আমরা এতক্ষণ অ্যালকেন, স্যার হ্যাঁ বলো। স্যার আপনি কালকে বলছিলেন যে মিথাইল হচ্ছে বন্ড CH2 বন্ড। স্যার আজকে ওখানে CH3 আসছে, যে CH3 হলো মিথাইল আমি হতে। মিথাইল বলছিলাম এইটা, আর বন্ড CH2 বন্ড হলো কি, এটা কে বলতে পারবা? মাহফুজা বলো তো দেখি, বন্ড CH2 বন্ডে গত ক্লাসে কি বলেছিলাম এটার নাম? মাহফুজা, মাহমিদ বলো তো দেখি, এটা গত ক্লাসে এটাকে কি বলেছিলাম? স্যার মিথিলিন। মিথিলিন মূলক, আর এটা হলো মিথাইল মূলক। এটা হলো অ্যালকাইল মূলক। এটা আর এটা রাতার দিন তফাৎ, এটার সাথে এটার কোনো তুলনাই হয় না। এটা অ্যাসিডিক, এটার মধ্যে অনেক প্রপার্টি আছে। মিথিলিন মূলক আলাদা জিনিস। মিথিলিন মূলক, এবার কে আদ্রি বলতেছিলাম? তোমার প্রশ্নটা কার জি ছিল? স্যার। হ্যাঁ, একটু খেয়াল করো। দুই দিক দিয়ে 2টা যে হাত খালি এবং কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, এটাকে নাম কি হলো মুখস্থ করে নাও, মিথিলিন মূলক। আর আমরা যদি বন্ড CH3 দেই, একটা বন্ড আর 3টা হাইড্রোজেন দ্বারা পূর্ণ, এটাকে বলে কি, মিথাইল। কি বলো? মিথাইল। এরকম ইথেন থেকে হয় ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, এরকম করে বাড়তে থাকে। ঠিক আছে, বিষয় আলাদা করতে পারছো জি দুইটার? স্যার। ওকে, এটা যাতে মনে জি স্যার। থাকে, যাতে মনে থাকে, তাইলে তোমার ভবিষ্যতে ভবিষ্যৎ উজ্জ্বল, নাহলে কিন্তু সমূহ অন্ধকার। আচ্ছা, আমরা অ্যালকেনের এতদিন এই যে আমরা নামকরণ থেকে শুরু করে আমরা অ্যালকেন নিয়ে কথা বলছি। আবার স্পেসিফিক অ্যালকেন লিখলেন করো, কারণ আমি যে নিয়মগুলো এখন বলবো নিয়মগুলো লেখার দরকার নেই। তুমি প্রত্যেকটা নামকরণ যদি নিচে নামকরণটা লিখে থাকো, তাহলে ওই নামকরণটা তুমি যদি স্যারের অ্যাবসেন্সে মানে আমার অ্যাবসেন্সে যদি তুমি এটা দেখো, তাহলে তুমি কিন্তু নিয়মটা তোমার এমনি মাথায় ঢুকে। তাহলে আমরা নিয়ম পড়বো না, নিয়ম পড়লে এই নামকরণ পড়তে আমার 1 মাস লাগবে, প্রয়োজন নাই। আমরা নিয়মটা এর মধ্যে বলে দেবো, দেখবে যে তোমার এমনি মনে থাকবে। যেমন ধরো আমরা তো 2টা প্রতিস্থাপক নিয়ে কথা বলছি। অ্যালকেনের নামের শেষে কি হয়? মিথেন, ইথেন, প্রোপের শেষে, নামের শেষে এন হয়। এন হয় কোথায়? নামের শেষে কি হয়? এন হয়। যেমন ওই 2 মিথাইল বিউটেন, প্রোপেন, এই যে বিউটেন, এর আগেরটা কি ছিল? পেন্টেন, নামের শেষে এন ছিল, তাই না? হ্যাঁ, অ্যালকেনের এন কেন, এরকম আরো অনেকগুলো নামকরণ করব। তাহলে CH3, সি, 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 সি। তাহলে এখন একটু খেয়াল করো, এটা CH3 দিয়ে দিলাম, এটা হলো CH3 দিলাম, এটা CH3 দিলাম, আর এটা হলো NH2 দিলাম। আচ্ছা, এই এই 3টা মূলক আমরা নিয়ে ফেললাম। তাহলে বাকি হাতগুলা হাইড্রোজেন দ্বারা ফুলফিল করে দিতে, এখানে কার্বনের হাত কয়টা? 1 2 3, একটা হাইড্রোজেন বসবে, 1 2 3, একটা হাইড্রোজেন বসবে, 1 2 3, একটা হাইড্রোজেন বসবে, 1 2 আর 2টা হাইড্রোজেন বসবে। এই এখন তোমরা আমাকে বলো, আমি এখানে কোন দিক থেকে নাম্বারিং করাটা যুক্তিযুক্ত হবে? এত এই দুই একটু আগে থেকে যে ক্লাসগুলো আমরা করে আসছি, এদিক থেকে যাব, মানে এদিক থেকে যাব, 1 নম্বর দিক থেকে যাব, না 2 নম্বর দিক থেকে যাব? কোন দিকে একটু বলো তো দেখি। 1 নম্বর থেকে, তাই না? 2 নম্বর দিক থেকে। 2 নম্বর দিক থেকে। 2 নম্বর। কি কারণে? আচ্ছা, স্যার তোমরা ওই যে ওখান থেকে প্রতিস্থাপন মূলকটা কাছে। কাছে পাওয়া যায়। গুড, কাছে পাওয়া যায়। তাহলে এখন আমাদের প্রথম প্রবলেম কি? নাম্বারিং। নাম্বারিং কিন্তু দিয়ে ফেলবা,
স্মার্ট দেখাইতে যায় না, নাম্বারিং লিখবে। যোগের নামকরণের ক্ষেত্রে নাম্বারিং লিখলে নাম কাটা যায় না, বরং টিচারটা খুশি হয় যে সে বুঝে বুঝে কাজটা করছে, মুখস্থ করে নাই। এবার নামকরণ করতে হবে। নামকরণ করতে দেখো একাধিক গ্রুপ চলে আসছে, তাই না? মিথাইল একাধিক গ্রুপ চলে আসছে, তাই না? মিথাইল এক ধরনের গ্রুপ, আর এখানে একটা এমিনো গ্রুপ চলে আসছে। এই ক্ষেত্রে ওই যে তোমাকে আমরা বলছিলাম যে একটা প্রায়োরিটি সিরিজের দিকে তাকাতে হবে। হ্যাঁ, প্রায়োরিটি সিরিজের দিকে একটু তাকাও তো দেখি, মিথাইল কোথায় আর এমিনো গ্রুপ কোথায় আছে, কে উপরে কে নিচে, আমাকে দেখে দেখে বলো। বইটা দেখে দেখে, এটা সামনে খুলে রাখো, তা দেখবে যে এমনি মুখস্থ হয়ে গেছে, এটা মুখস্থ করা লাগবে না। এমিনো কি নিচে আর এর নাকি উপরে? এই মিথাইল গ্রুপটাকে আমরা কোথায় ফেলি? বন্ড আর, এটা সবার নিচে, তার অনেক উপরে হলো এমিনো গ্রুপ, তার উপরে। অনেক উপরে, তাই না? হ্যাঁ, এটা একটু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এইটা এই যে এই যোগটার ক্ষেত্রে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট না, অন্য যোগের ক্ষেত্রে আমি দেখাবো কেন এটা প্রায়োরিটি সিরিজ। হ্যাঁ, আচ্ছা, আর এখানে প্রায়োরিটি সিরিজ, এখানেও একটা প্রায়োরিটি আছে, সেই প্রায়োরিটিটা অন্য হিসেবে আমরা পড়বো। এখন আমাকে বলি, এখানে দুইটা মিথাইল গ্রুপ আছে, একটা হলো এমিনো গ্রুপ আছে। এখন একটু খেয়াল করো যে স্যার এটার ক্ষেত্রে কাকে আগে লিখবো, এমিনো গ্রুপের কথাটা আগে লিখবো নাকি মিথাইল গ্রুপের কথা আগে লিখবো? এটা ফলো করার জন্য তোমাকে কি করতে হবে, একটু লিখে নাও, অ্যালফাবেটিক অর্ডার। অ্যালফাবেটিক অর্ডার ফলো করতে হবে। অ্যালফাবেটিক অর্ডার মানে কি? এ বি সি ডি লিখতে যার নাম আগে আসে। এখন বলো তো দেখি, এমিনো লিখতে আগে আসবে না মিথাইল লিখতে এম আগে আসবে, কোনটা আগে আসবে? এ এম এ। তাহলে আমরা কত নম্বর কার্বনে এ আছে? 3 নম্বর কার্বনে। তাহলে এর নামকরণটা এভাবে শুরু করব, 3 দিয়ে হাইফেন দেবো, সংখ্যার সাথে লেখার আগে একটা হাইফেন দিতে হয়। 3 মিথাইল, না 3 মিথাইল কি এমিনো, তাহলে লেখো 3 এমিনো। এবারে আবার সংখ্যা বসবে, কত সংখ্যা বসবে? মিথাইল গ্রুপ দুইটা আছে, কত নম্বর? 2 নম্বর এবং 4 নম্বর কার্বনে। তাহলে এবার এবার আবার হাইফেন দেবো, সংখ্যা নামে সংখ্যার সাথে নামের মিল হলে হাইফেন দিতেই হবে। 2, 4 টা আবার হাইফেন দেবো। তার মানে দুইটা কেন দিলাম? একই গ্রুপ, দুইটা কার্বনে একই ধরনের গ্রুপ, মিথাইল গ্রুপে, যেটাকে এম দিয়ে লিখি। তাহলে 2, 4 কয়টা মিথাইল? কয়টা মিথাইল? দুইটা। তাহলে আমরা কি লিখবো? ডাই মিথাইল। মূল যৌগটা কি? হেক্সেন। তার নাম কি হলো? 3 এমিনো 2, 4 ডাই মিথাইল হেক্সেন। মূল যৌগটা হলো হেক্সেন। এই যে এন আসছে না, নামের শেষে এন হয়, এই নামটা, নামকরণটা আগে নিজে খাতায় লিখো, লিখার পরে একটু চিন্তা ভাবনা করে 1 মিনিট পরে আমাকে বলো যে স্যার আমি এটা বুঝিনি। এনিওয়ান? স্যার, হুম, স্যার এখানে মানে মানে কিভাবে বুঝলো যে মানে ডান দিক থেকে এটাতে একটু সমস্যা হচ্ছে? নাম্বারিংটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার উত্তরটা আমাদের এখান থেকে যে কেউ একজন দিতে পারবে আশা করি। নাফিজ অথবা মাহফুজা বলো তো দেখি, মাহফুজা বলো এটা কেন সে এদিক থেকে নাম্বারিং না করে এদিক থেকে গেল? কেন আমরা, ডান দিক থেকে হ্যাঁ কেন কেন করতে এটা বাধ্য আমি? ডান দিক থেকে নাম্বারিং করলে যৌগটা 2 নাম্বার কার্বনের সাথে মিথাইল গ্রুপ প্রথম যুক্ত প্রতিস্থাপক আছে। পাই, আর এদিকে গেলে তো কাছাকাছি হলে মানে যেদিক থেকে কাছাকাছি ওই রাইট। মানে আমাদের মূল থিমটা হলো প্রতিস্থাপক গ্রুপটা যেদিক থেকে গেলে কাছাকাছি পাবো সেদিক থেকে আমাকে নাম্বারিংটা করতে হবে, বুঝছো? প্রতিস্থাপক গ্রুপটা জি আমি স্যার, যেদিক হ্যাঁ থেকে গেলে কাছাকাছি নাম্বারে পাবো, তাহলে এদিক থেকে সাইমা একটু খেয়াল করো, এদিক থেকে গেলে কত নম্বর কার্বনে পেয়েছো? স্যার 2। আর এদিক থেকে গেলে কত নম্বর 2 কার্বনে নম্বর পাইতা? বল। 1, 2, 3, 3 4, 4। জি 5, স্যার। 3 নম্বর কার্বনে। তাহলে আমাদের কোনটা, আমাদের নিয়ম কোনটা বলে? স্যার ডান কম দিক থেকে যাওয়া। কম সংখ্যক কার্বনে যেটাতে প্রতিস্থাপক গ্রুপ পাওয়া যায়, সেই জন্য আমরা এইভাবে বসেছি। আরো কয়েকটা প্র্যাকটিস করলে আমাদের ঠিক হয়ে যাবে এটা মাথার মধ্যে। আর এছাড়া এই নাম্বারিংটা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি পরেরটা চলে যাই। স্যার অ্যালফাবেটিক কোনটা? অ্যালফাবেটিক অর্ডারে লিখছেন স্যার। অ্যালফাবেটিক অর্ডার হলো, দেখো এখানে অনেকগুলো গ্রুপ থাকবে, 3টা 4টা 5টা অনেকগুলো গ্রুপ থাকবে, তাহলে তুমি এগুলোকে সাজাবে কিভাবে? এটা লিখতে যেমন এমিনো লিখতে কি হয়? AMINO, প্রথম অক্ষর কি? এ। প্রথম অক্ষর কি? এ।
মিথাইল লিখতে কি লেখে? METHYL। মিথাইল লিখতে প্রথম অক্ষর কি? এম। তাহলে এবিসিডি পড়ে দেখো কার নাম আগে আসে, এ আগে আসে নাকি এম আগে আসে? স্যার এ। এই জন্য আমরা এমিনোটা খুঁজে খুঁজে দেখছি কত নম্বর কার্বনে আছে সেটা সহ আগে লিখে ফেলছি, কত নম্বর কার্বনে আছে সেটা সহ আমরা এমিনোটাকে আগে লিখে ফেলছি। তারপরে আসছে মিথাইল গুলা। মিথাইল গুলা দুইটা আছে, তাহলে 2 নম্বর কার্বনে একটা মিথাইল, 4 নম্বর কার্বনে একটা মিথাইল। এই জন্য টু, একাধিক সংখ্যা থাকলে কমা দিতে হয়, 2 কমা আবার নামের ভিতরে যদি একটু কোনো সংখ্যা হয় আগে পিছনে হাইফেন হয়, ঠিক আছে? তাহলে এখানে কি হয়, এই হাইফেন গুলো না দিলে কিন্তু নাম্বার কাটা একদম 0। তাহলে এখানে যেটা হচ্ছে 2 4 কয়টা মিথাইল আছে? এখানে একটা এখানে একটা, দুইটা মিথাইলের জন্য মিথাইলের আগে আমরা কি দিয়েছি? ডাইমিথাইল। মূল যৌগটা 6 কার্বন হেক্সান। আচ্ছা, আমি বরং হয় আরেকটা সেম একটা যৌগ দেই, সেটা তোমরা করে আমাকে জানাও, তাহলে তুমি করতে গেলে তুমি কোন জায়গায় বোঝো নাই সেটা তুমি বুঝবা, ঠিক আছে? তারপর দ্বিতীয় একটা যৌগ দেই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা এরকম একটা যৌগ নিলাম CH3 CH 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 CH3, অনেকগুলো কার্বন ঢুকিয়ে দিলাম, তাই না? এখন দেওয়ার পরে আমি এখানে নিলাম হলো একটা ধরো এখানে নিলাম হলো নাইট্রো, এখানে নিলাম হলো C2H5, আচ্ছা, আর এখানে 2। এটা একটু ট্রাই করো তো দেখি তোমরা। আচ্ছা, তোমরা ট্রাই করার চেয়ে বরং আমাকে বলো নাম্বারিংটা কোন দিকে করবে এবার, 1 নম্বর দিক থেকে না 2 নম্বর দিক থেকে? বলো। 1 নম্বর দিক থেকে। 1 নম্বর, কি কারণে? স্যার ওখান থেকে প্রতিস্থাপনটা কাছে। কাছে। 4 5 6 কথা বলবা, সবাই যদি কথা বলো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমার নিজের কানে যখন নিজের শব্দটা শুনবা তখন দেখবা যে তোমার এই নিয়মটা মাথার মধ্যে ঢুকে গেছে। তাহলে আমাদের নাম্বারিং এর প্রথম প্রবলেম সলভড। তারপর আমরা কি করতে হবে? আমরা যে কাজটা করব সেটা হলো এবার নামকরণের দিকে মনোযোগ দেবো। এবার একটু খেয়াল করো, অ্যালফাবেটিক অর্ডার লিখবো। এবার দেখো সায়ানাইড লিখতে অ্যালফাবেটিক অর্ডার কি লাগে? প্রথম সায়ানাইডের এস না সি? সি। আচ্ছা, নাইট্রো লিখতে প্রথম কি লাগে? এন। এন। এবার এটা কি? C2H5, এই গ্রুপটার নাম কি? বন্ড C2H5। পারবা? কেউ না কেউ পারবা? বলো। ইথেন। ইথেন থেকে আসছে, তো এটার নাম কি হবে? মিথেন থেকে যখন মিথাইল হয়েছিল ইথাইল, তাহলে এটার নাম হবে ইথাইল। তাহলে আদ্যাক্ষর কি হবে? ই। ইথাইল। গুড। এইবার আমাকে বলো নামকরণটা কিভাবে লিখবা? তোমরা কেউ বলতে থাকো, আমি লিখতে থাকি। সায়ানাইড। কত? সায়ানাইড থেকে বলে সায়ানাইড। সায়ানো। সায়ানাইডের মধ্যে যৌগের মধ্যে যখন থাকে সায়ানাইডটা এখন আমরা কি বলি? সায়ানো। তাহলে কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে। এবার কি লিখবো? সায়ানো। এরপরে সায়ানাইডের পরে সি এর পরে এম আসবে না ই আসবে? স্যার ই। ই কত নম্বর কার্বনে আছে? এটা 4 নম্বর কার্বনে। তা আগে পিছে হাইফেন, এটা 4 ইথাইল। হ্যাঁ, তারপরে আসো, এরপরে কি আছে? এরপরে লাস্ট হলো এন। এন হলে কি হবে? 3 নাইট্রো। 3 নাইট্রো। মূল যৌগটা কি? হেক্সেন। হেক্সেন। ওই নামের শেষে এন আসছে, হেক্সা যোগ এন, হেক্সেন। এটা একসাথে লাগাই লিখলে ভালো। তাহলে এ হলো হেক্সেন। এবার বলো তো দেখি এই যৌগটার নামকরণ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার আমি এটা এখনো বুঝি নাই। নো স্যার, বুঝেছি। কারো কোনো সমস্যা? বাড়িরা? না স্যার, বুঝছি। লাবণ্য? লাবণ্য কোনো প্রবলেম? স্যার বুঝছি। গুড। বুঝে থাকলে এরপরেরটা আসি আমরা। এবার দেখো আরেকটা মজার জিনিস আমরা নতুন করে নিয়ে আসি সেম জিনিসের মধ্যে। CH3 CH CH3 CH CH CH3 C2H5, আর এটা লেখো হলো C6H5। এটা নতুন গ্রুপ। এটা হলো, দেখো আমি গ্রুপটার নাম তোমাকে চিনিয়ে দেই, C6H5। এই গ্রুপটার নাম হলো, এটা কোত্থেকে আসছে আমি দেখাই দিই। সেটা হলো, এই যৌগটা চিনো কিনা বলো তো দেখি।
অথবা এরকম করে লিখি, এটাকে আমরা সাধারণত সচরাচর বেঞ্জিন। বেনজিন। তাহলে এটার মধ্যে কি আছে? প্রত্যেকটা কোণার মধ্যে একটা করে কার্বন আছে, ওই এগেইন কোণা, কোণা মানে কার্বন, আর প্রত্যেক হাতে একটা হাইড্রোজেন আছে। এটা হলো C6H6, তাই না? এটা বেনজিন। এখন মনে করো একটা হাইড্রোজেন চলে গেল কোনো কারণে, এই জায়গাটা খালি, C6H5, এই হাতটা আমি খালি দেখাতে পারি না? তাহলে বেনজিন থেকে যদি খালি হয় এটার নাম কি হয় বলো তো দেখি? অ্যালকাইল মূলক। বেঞ্জাইল। অ্যালকাইল তো হবে না, অ্যালকেন থেকে অ্যালকাইল হবে। বেনজিন থেকে ব্যালজাইন না। একটু খেয়াল করো, এখানে একটা এক্সপ্লেনেশন আছে, খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখো, এটা খুব গুরুত্বপূর্ণ, জৈব রসায়নের প্রাণ এই ইনফরমেশনটা। দেখবা এই কথাটা কোথাও বলা নাই, কিন্তু তোমার এটা জানতেই হবে, নাহলে তুমি পদে পদে বিপদে পড়বা। দেখো একটু খেয়াল করো, বেনজিন থেকে আসলে এটার নাম হলো বেনজাইল হওয়ার কথা। আমাদের একজন পার্টিসিপেন্ট বলছে বেনজাইল, দিস ইজ নট বেনজাইল, এটা হলো ফিনাইল। দেখো বেনজিনের আরেক নাম হলো ফিন। বেনজিনের আরেক নাম কি? ফিন। ফিন থেকে এটা যখন এরকম হয়েছে C6H5 হয়েছে, এটার নাম হলো ফিনাইল। এটার নাম হলো কি? ফিনাইল। তাহলে ফিনাইল। বেনজিনের অপর নাম একটু লিখে নেবা, বেনজিনের আরেক নাম ফিন। ফিন থেকে এই মূলকটা তৈরি হয়েছে বলে C6H5 কে বলে নট বেনজাইল, এটাকে বলে ফিনাইল। আচ্ছা, আরেকটা জিনিস হলো, এবার বেনজাইল কে স্যার নিশ্চয়ই বেনজাইল কোনো গ্রুপ আছে? হ্যাঁ বেনজাইল আছে। বেনজাইলটাও জেনে নেই, তাহলে আমাদের দুটো পাশাপাশি পড়লে আমাদের ভুল হওয়ার চান্সটা কমে যাবে। এইটার নাম কি বলো তো দেখি? CH3, এটার নাম কি? বেনজিনের মাথায় CH3 থাকলে এটার নাম হলো টলোইন। এটার নাম কি? টলোইন। টলোইনের এই পাশে থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, দেখো CH2, একটা হাত খালি, তখন এটার নাম হলো কি? এটার নাম লেখো বেনজাইল। টলোইনের পাশ থেকে যদি একটা হাত হাইড্রোজেন চলে যায়, তখন এটার নাম হয় কি? বেনজাইল। তাহলে ফিনাইল কোনটা বেনজাইল কোনটা ডিফারেন্সিয়েট করে ফেলবা এখনই, এটা নিয়ে যাতে আর অন্য কোনো ক্লাসের মধ্যে লেকচার না দিতে হয়। ফিনাইল কোনটা বেনজাইল কোনটা এটা এখনই ক্লিয়ার করে ফেলতে হবে। স্যার বেনজাইলটা কি আবার একটু দেখাই দিতে পারবেন? হ্যাঁ বেনজাইলটা দেখাতে পারবো। বেনজাইলটা হলো, দেখো এই যে তুমি কি নিচেটা লিখছো? লিখলে আমি কাটাকাটি করবো আর কি, মুছে। ইয়েস স্যার। গুড। তাহলে এখন দেখো এটার মধ্যে ঘটনাটা টলোইনের মধ্যে কিভাবে থাকে ওরা। টলোইনের মধ্যে এই কার্বনের 3টা হাইড্রোজেন এরকম 3 দিকে থাকে। এটা যদি ইলাবোরেটলি লেখো, 3 দিকে 3টা হাইড্রোজেন থাকে, এটা বুঝছো কিনা? CH3টা এরকম যে থাকে, হ্যাঁ। ইয়েস স্যার। এখন মনে করো এই হাইড্রোজেনটা চলে গেছে, তাহলে এখানে আসবে CH2, একটা হাত খালি। এই যে একটা হাত খালি, এখানে অন্য কোনো গ্রুপ ব্লা 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 আসতে পারে, এই জায়গাটাকে, এই মূলকটাকে বলে বেনজাইল। তাহলে টলোইন থেকে যেটা আসে সেটাকে বলে বেনজাইল, আর বেনজিন থেকে যেটা আসে সেটাকে বলে ফিনাইল। লিখে নাও, তো বেনজিন থেকে যেটা আসে সেটা হলো ফিনাইল। কেন ফিনাইল হয়েছে সেটা আমি বলে দিয়েছি, যে বেনজিনের অপর নাম কি? ফিন, এজন্য ফিনাইল হয়েছে। আর টলোইন থেকে যেটা আসে সেটা হলো টলাইল না হয়ে এটা হয় কি? বেনজাইল। বেনজাইল। বেনজাইল, এটা একটু মনে রাখতে হবে। আমি এখন মুছে দিচ্ছি এটা, এটা নিয়ে আর কথা বলবো না। আমার মনে হয় যথেষ্ট বলা হয়েছে। এখন তোমরা যদি নোট ডাউন না রাখো, প্রতিদিন আবার জিজ্ঞাসা করবা, আমি এটা নিয়ে বিরক্ত হব। এবং তোমার শুধু আমি না, অন্য যারা আছে বলবো যে এটা তো একবার বলা হয়েছে ভালোভাবে, তারপরে আবার বলতেছো কেন। এই জন্য জিনিসগুলোর সাথে সাথে ক্যাচ করে ফেলবো। আচ্ছা, এখানে একটা নতুন রুল অ্যাপ্লিকেবল হবে, তার আগে আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হলো, এটাকে কি করবা? এটাকে করতে গেলে দেখা যাচ্ছে যে কার্বন কয়টা? 1 2 3 4 5টা। এখন দেখো আমরা একটা চুইংগাম রুল ফলো করি এখানে। কি রুল? চুইংগাম রুল। চুইংগাম চাবানোর পরে আমরা কি করি? ম্যাক্সিমাম সময় মনের অজান্তে একটু টাইনা দেখি কত লম্বা হয়, এরকম করি না আমরা? আমি যদি এই বয়সে মাঝে মাঝে করতে পারি, তোমরা তো নিশ্চয়ই এটা প্র্যাকটিস করো মাঝে মাঝে, নাকি? এরকম এরকম আমাদের একটা চুইংগামের মতো একটা রুল আছে এখানে। আমরা প্রথমে দেখব কার্বন ওলা কোনো লম্বা শিকল ইনভেন্ট করা যায় কিনা, আবিষ্কার করা যায় কিনা। দেখো এখানে যদি আমি নাম্বারিং করি এদিক থেকে বা এদিক থেকে, যে কোনো একদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4, 5টাতে শেষ। কিন্তু যদি কেউ যদি এটাকে এরকম করে লিখে, দেখো তো দেখি, CH3 CH, নিচে হলো CH3, হ্যাঁ, আর হলো এখানে CH, এখানে C6H5 ফিনাইল গ্রুপ আছে, এখানে CH, আর এখানে হলো CH3। এটাকে কেউ ভেঙে এরকম করে লিখলো, C2H5 কে ইথাইল গ্রুপকে এরকম লিখলো, CH2 CH3 লেখা যায় না? দেখো C2H5 লিখা যায় না? এবার যদি তুমি এদিক থেকে নাম্বারিং করো, দেখো 1 2 3 4 5 6, এখন শিকলে কয়টা কার্বন পাওয়া গেল?
দেখো এদিক দিয়ে গেলে 5 কার্বনেই শেষ, আর এদিক দিয়ে গেলে 6 কার্বনে। তাহলে রুল স্ট্রিক্টলি বলে যে তুমি লম্বা শিকল আগে খুঁজে বের করতে হবে, যদি থাকে এটা ওটাকেই তুমি মানে মেল শিকল ধরতে হবে। তাহলে এখন আমরা মেল শিকল ধরবো কি, এদিক থেকে আইসা এদিকে না গিয়ে এখানে এসে শেষ। তখন কি হচ্ছে, এই লেজ আর এই মাথা ধরে যদি আমি টান মারি, তাহলে এটা যেরকম পার্শ্ব শিকল হয়ে গেছে CH3 CH6 CH5, এটাও তখন পার্শ্ব শিকলে রূপান্তরিত হবে। তাহলে তুমি এটা পার্শ্ব শিকল পাবা, এটা পাবা, এটা পাবা। বুঝি নেই? বুঝি নেই? কে কে বুঝি নাই আওয়াজ দাও, যে স্যার আমার এটা মাথা। হ্যাঁ স্যার আমি বুঝো নাই? স্যার, জি আপনি স্যার। আচ্ছা বুঝো নাই, আমি আবার প্রথম থেকে বলবো। এটা এ খুব জরুরি, কিন্তু দেখতে খুব সিম্পল মনে হচ্ছে, কিন্তু কথাটা খুবই জরুরি। এটা যদি তুমি একটু ভুল করো তাহলে নামকরণ ভুলে যাবে। আমরা দেখবো যে কোন একটা গ্রুপ যদি ছোট করে দেওয়া থাকে, এটা লম্বা করে লিখলে শিকলের দৈর্ঘ্য বাড়ে কিনা। শিকলের দৈর্ঘ্য মানে কার্বন, নাম্বার অফ কার্বন বাড়ে কিনা। আমরা কি দেখবো, শিকলে নাম্বার অফ কার্বন এক্সপ্যান্ডেড হয় কিনা, বৃদ্ধি পায় কিনা, তাই না? দেখো তাহলে এখন দেখো আমরা এখানে একটা, এই আগের যোগটা আমি মুছাই নেই, এটা এখানে আছে। দেখো এখানে কি ছিল, এটা যে যোগটা নির্ভুল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি তুমি এটা বলে স্যার এখানেও তো এরকম ইথাইল গ্রুপ দিয়ে দিছিলেন, এটা একটু ভেঙে দেখান তো দেখি, তাহলে আমি ভেঙে দেখাই। কিরকম করে ভেঙে দেখে, আলাদা একটা কালি নেই। দেখো এই C2H5 কে যদি আমরা এরকম করি, দেখো কিরকম করব, CH2CH3 এরকম লিখতে পারতাম না? এটা হলো কি, ওই যে C2H5 কে CH2CH3 লেখা যায় কিনা, দুইটা কার্বন আর তিনটা পাঁচটা হাইড্রোজেন, 3 2 5টা, ঠিক আছে না? দেখো তো দেখি, এটাই তো এটা। লম্বা করে লিখলে এটা, জি স্যার। ছোট করে লিখলে এটা, কথা তো একই। আচ্ছা এখন আমার কথা হলো, এটাও তো করা যেত, স্যার করলেন না কেন? আচ্ছা করো তো দেখি, মনে করো এখানে 4, এটা 5, এখানে 6, তাহলে এখানে 6 হলে তখন এটা শাখা শিকল হয়ে যেত। তাহলে দেখো তো দেখি, এখানেও যেরকম মিথাইল এখানেও কিন্তু সেরকম মিথাইল, কথা একই। বুঝো নাই? দেখো এখানে কি করছি আমরা, 2 নম্বর কার্বনে সায়ানো, 4 নম্বর কার্বনে ইথাইল। এখন যদি আমরা এটাকে ভাঙি, ভাঙলে যদি ইথাইলটা কোনো শিকল কার্বনের সংখ্যা না বাড়ে, এখানে গেলেও 6টা, এদিকে আসলেও 6টা, এবং নামকরণ অরিজিনাল সেম থাকে। দেখো 3 সায়ানো, তারপরে হলো 4 ইথাইল, যদি এটা মূল শিকল ধরো তখন এটা শাখা শিকল হয়ে যাবে, এটাকে তখন আমরা ইথাইল বলবো। এটা মানে বন্ড C2H5 বা CH2CH3, এটা বলবো ইথাইল। তাহলে ইথাইল, এরপরে 3 নাইট্রোহেক্সেন, কথা একই। তাহলে এই জন্য এটা ভাঙার প্রয়োজন আমার হচ্ছে না। ভাঙা যদি আমার কোনো শিকল সংখ্যা না বাড়ে, এটা আমার ভাঙার প্রয়োজন নেই, এই জন্য এটা আগের মতো রেখে করে ফেলেছি। কিন্তু এখানে এসে কি করলাম, দেখো এখানে C2H5 কাছাকাছি থাকাতে এখানে দেখলাম, আমি ভেঙে দেখলাম যে পসিবিলিটি আছে কিনা বাড়ার। এখানে দেখো এখানে কার্বন 1 2 3 4 5 হলো নরমালে। যদি আমরা এটাকে ভাঙি তাহলে 1 2 3 4 5 6 কার্বন সংখ্যা বেড়ে গেছে না? তখন খেয়াল করছো কিনা, নর্মাল এক্সিস্টিং যা ছিল তা যদি আমি রাখি, কার্বন সংখ্যা 5টা হয়, শিকল বেটে হয়। আর যদি এরকম করে ভেঙে লম্বা করে লিখি, তখন কার্বন সংখ্যা কয়টা হয়? 6টা হয়। কার্বন সংখ্যা কয়টা হয়? 6টা হয়। 6টা হলে আমরা শিকল লম্বা পেলাম না? একটু আওয়াজ দিতে হবে তো, স্যার বুঝছি অথবা বুঝি না, আমি কিভাবে বুঝবো? তোমার পেটের মধ্যে মাথার মধ্যে তো আমি ঢুকে বসে, বুঝছি। বুঝছো কিনা? তাহলে মূল কাজটা আমাদের কি করতে হবে একটু বলো তো দেখে, লাবণ্য, আমাদের মূল কাজটা কি করতে হবে? শিকল দেখলেই আমি কি করব, ভেঙে ভেঙে দেখবো এটা লম্বা করা যায়। লম্বা করা যায় কিনা। লম্বা করা গেলে ওইটাই আমি মূল শিকল ধরবো। তখন এই 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 এইভাবে নাম্বারিং এটা কিন্তু মূল শিকল ছিল, তখন এগুলা শাখা শিকল, এটা শাখা শিকল, এটা শাখা শিকল ছিল। এখন কে কে শাখা শিকল আমাকে বলো তো দেখি। এটা শাখা শিকল তো আছেই, এটা শাখা শিকল আছে, এখন কে শাখা শিকল? এইটা শাখা শিকল। বুঝছো কিনা এবার? আমার যখন স্যার মূল C6 C6H5 হলো এই যে ফিনাইল গ্রুপ, এটাকে ভাঙা যায় না, চাকরিক যৌগকে ভাঙা যায় না, চাকরিক যৌগকে ভাঙা যায় না, চাকরিক যৌগ। এটা কি বলতে চাইছো স্যার এটা আমরা ভাঙতে পারবো কিনা? জি আপনি, স্যার। হ্যাঁ না এটা ভাঙা যায় না। এটা মানে লম্বা শিকলকে তুমি ভেঙে ছোট করে দেখতে পারো, কিন্তু এই যে ফিনাইল গ্রুপ গুলা বা চাকরিক কোনো গ্রুপ থাকলে, শুধু এটা না, এরকম অনেকগুলো চাকরিক গ্রুপ আমরা পাবো ভবিষ্যতে, এগুলা কখনোই ভাঙা যায় না, এটা আস্ত থাকে। ব্যাস এবার এটার নামকরণ করো, তারা আমার মনে হয় বাসায় যদি চিন্তা করো একদিন, এগুলা ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা হবে না। এবার একটু নামকরণটা বলো তো দেখি কি হতে পারে। 2 মিথাইল, হ্যাঁ 3 ফিনাইল। একটু খারান খারান, এটা হলো মিথাইল লিখতে এম, ফিনাইল লিখতে পিএইচ বানান কি? ফিনাইল লিখতে জানো? PHYNAL, তাহলে ফিনাইল লিখতে পি, এফ না। হ্যাঁ
এবার বলো কোনটা আগে? ফিনাইল লিখতে এফ না, পিএইচ দিয়ে, পিএইচ এন ওয়াই এল, ফিনাইল। ফিনাইল বানানটা হলো ইংলিশে হলো পিএইচ এন ওয়াই এল, এটা হলো ফিনাইল, নট ফ। একজন এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, এ তোরা ফেনীর মানুষ নাকি পকে হ বলস, কোন হাগলে হয়েছে তারে ধরে লিয়ে এনে। হ্যাঁ, পকে হ বলে কোন হাগলে কইছে। তাহলে এখানে এখানে ফ হইলেও উচ্চারণ কিন্তু পিএইচ দিয়া, তাহলে পি আগে। হ্যাঁ, একবার বলো পি আগে না এম আগে হবে? স্যার এম আগে হবে। এম আগে হবে। তো এবার নামকরণটা বলো। টু রিনা বলো মিথাইল। দেখি। হ্যাঁ, স্যার টু মিথাইল। মিথাইল কিন্তু দুইটা। স্যার টু ফোর, টু ফোর হাইফেন লাগবে। মিথাইল, ডাইমিথাইল। হ্যাঁ স্যার, ডাইমিথাইল। ডাইমিথাইল। থ্রি ফিনাইল। হ্যাঁ, এরপরে ভিতরে সংখ্যা দিতে হলে কি করতে হয়? আগে পিছে হাইফেন, নামের ভিতরে যদি দিতে হয় থ্রি ফিনাইল। ফিনাইল। হ্যাঁ, এরপর মূল যোগটা কি? হেক্সেন, হেক্সেন। গ্যাপ দেবো? না স্যার। এবার বলো এই নামকরণটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা, যে স্যার আমি এখনো বুঝি নাই, এরকম কেউ আছে কিনা বলো। স্যার 2 কেন হইছে সামনে? বুঝে নাই, তোমার প্রশ্নটা ক্লিয়ার করো। স্যার সামনে 2,4 কেন হইছে ডাইমিথাইলের আগে? হ্যাঁ, মিথাইল কোথায় কোথায় আছে দেখো তো কি শিকলের? 2 4 2 নম্বর কার্বনে একটা আছে, তাই না? ওকে, 2 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে। এরপর দেখো তো কি 4 নম্বর কার্বনে সেম মিথাইল গ্রুপ আরেকটা আছে না? এই যে 4 নম্বর কার্বনে, এটা তখন আমি যখন এইটা আর এটা ধরে টান মারলাম লম্বা হয়ে গেল, তখন এটা উপরে নিচে চলে যাবে না, এটা একটা শাখা শিকলে পরিণত হবে। এই জন্য এই মিথাইলটাকে, এই দুইটা মিথাইলকে একসাথে স্বীকৃতি করার দেওয়ার জন্য 2,4, তারপরে ডাইমিথাইল, তারপরে হলো 3 ফিনাইল, মূল যৌগটা হলো হেক্সেন, 3 ফিনাইল হেক্সেন। ঠিক আছে, দেখি এখনো বোঝা নাই? স্যার 6 নাম্বারেও তো একটা স্যার মিথাইল আছে। 6 নাম্বারে কি আমি মিথাইল হলো, এটাকে আমরা মিথাইল বলি, এটাকে মিথাইল বলি, এটা তো মূল শিকলের অন্তর্গত না। খেয়াল করো, এটাকে মিথাইল বলছি আমরা কখনো? এই যে মানে অন্য কোনো নামকরণের ক্ষেত্রে দেখো তো দেখি, সামনের পিছনের এগুলোকে আমরা কি আলাদা মিথাইল মিথাইল হিসেবে বলছি? এটা কিন্তু মূল শিকলের অন্তর্ভুক্ত, 1 2 3 4 5 6। এটা কি মূল শিকলের যেগুলো, এগুলাকে ধরি না, বরং পার্শ্ব শিকলে যেগুলো আছে মিথাইল ইথাইল সায়ানাইড যা আছে সেগুলোকে আমরা ওইভাবে বলি আর কি। মূল শিকলের গুলো মিথাইল ধরি না। ঠিক আছে, তারপর দেখি। হ্যাঁ, আরেকটা করে দাও তো দেখি, আরেকটা করে দাও তো দেখি। খেয়াল করো, CH3 C CH3 CH3 CH3, বলো তো দেখি এটার নামকরণ কিভাবে করবা? এটা তোমাদের একটা এক্সাম, দেখি এতক্ষণ যা পড়াইলাম সেটার একটা রিপ্লাই তোমাদের কাছ থেকে আশা করতেছি। ফার্স্ট কোশ্চেন কি আসবে? নাম্বারিং। ফার্স্ট কোশ্চেন কি আসবে? নাম্বারিং। মাহমিদ বলো নাম্বারিংটা কিভাবে করবে? নাম্বারিংটা কিভাবে করবে মাহমিদ? স্যার টু টু ডাইমিথাইল 2 প্রোপেন। টু টু ডাইমিথাইল ডাইমিথাইল প্রোপেন। প্রোপেন, অ্যাবসলিউটলি রাইট। দেখো নাম্বারিংটা করবো আমরা, দেখো এদিক থেকে যদি নাম্বার করে 1 2 3, এদিক থেকে যদি নাম্বার করে 1 2 3 সমান হয়, তাহলে আমি যে কোনো একদিকে নাম্বারিং করবো, পিছন দিক থেকেও করতে পারি, কোনো সমস্যা নেই, কারণ 2 নম্বর কার্বনেই আমাদের মিথাইল গ্রুপটা পাওয়া যাবে। দেখো এদিকে এটা যখন, একটু খেয়াল করো আদ্রি, তোমার গত গত মানে লাস্ট যে কোশ্চেনটা ছিল যে স্যার আমরা এগুলাকে মিথাইল বলবো কিনা, না এটা যখন মূল শিকল হয়ে যায় তখন পার্শ্ব শিকল ধরবো আমরা এই দুইটা। তো পার্শ্ব শিকল এটা দুইটা ধরলে 2 নম্বর কার্বনে একবার মিথাইল একবার মিথাইল, এই জন্য 2 2, মানে 2 নম্বর কার্বনে দুইবার আসবে 2 2। মিথাইল কয়টা আছে? দুইটা, এই জন্য ডাই মিথাইল। আর মূল যৌগটা হলো 1 2 3 মিথেন ইথেন প্রোপেন। ঠিক আছে, 2 2 ডাইমিথাইল প্রোপেন। ঠিক আছে।
2 ডাইমিথাইল প্রোপেন। এখন 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 আমরা আরেকটা দেই লাস্ট, এটা তোমাদের কাছ থেকে জাস্ট পড়াটা নেব। এটার CH3 CH 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 CH3, তাই না? আচ্ছা, এটা নিলাম CH3। আচ্ছা, এটা হলো C3H7, আর হলো এটা হলো C3H7, আর এটা হলো NO2, আর এটা হলো NH2। হ্যাঁ, এটা তোমাদের আজকের লাস্ট, তোমাদের কাছ থেকে আমি পড়া নিচ্ছি। এটা একটু বলো দেখি কে কি বুঝলা এতক্ষণ আলোচনা থেকে। যদি দেখো লম্বা শিকল হয় কোথাও ভেঙে ফেলবা, আর যদি দেখো লম্বা শিকল না হয় ভাঙার দরকার নেই, এটা আগে খুঁজবা। C3H5 এর নাম কি? নরমাল হলো C3H5 না 7, আমি ভুল লিখছি 7। এটার নাম জানো? জানি। হ্যাঁ, প্রোপেন থেকে প্রোপাইল প্রোপাইল প্রোপাইল। C3H8 কে বলে প্রোপেন। তাহলে C3H7 যখন হয় একটা হাত খালি হয় তখন বলে হয় প্রোপাইল। এটাকে কি বলা হয়? প্রোপেন থেকে আসে, এজন্য প্রোপাইল। এই তো আস্তে আস্তে জেনে যাবো, অসুবিধা নেই। এগুলো আলোচনা করতে করতে এমনি মুখস্থ হয়েছে, টেনশন নাই। এটা মুখস্থ, এখানে মুখস্থ করার মতো কিছু নাই, এই পর্যন্ত মুখস্থ করার মতো কিছু ছিল না, এবং ভবিষ্যতে খুব কম থাকবে মুখস্থ করার মতো। স্যার বন্ড NH2 কে কি বলে? বন্ড NH2 হলো অ্যামিনো, বন্ড NO2 হলো নাইট্রো। এটার নাম হলো নাইট্রো, আর এটা হলো অ্যামিনো। সরি। কে করতে পারছো একটু, যদি সম্ভব হয় একটু ছবি পাঠাও তো গ্রুপে, অথবা তোমার পার্সোনাল আইডি থেকে পাঠাইলেও পারো। বাড়িরা মনে হয় পারবে, বাড়িরা যদি করে থাকো ছবি পাঠাই দাও দেখি, তোমার আইডি থেকে পাঠাইলেও চলবে। দেখো আমি সময় দিতে পারছি না, কারণ আমার সেশন শেষ হয়ে যাবে। একটু খেয়াল করো, এটা আমি ভাঙবো, এটা আমি ভাঙলে শিকল লম্বা হবে। দেখো ভিতরটা ভাঙলে লম্বা হবে না, বাসায় একটু চিন্তা করে দেখবা। CA এখানে যেটা হবে সেটা হলো দেখো CH2 CH2 CH3, তাই না? এদিকে তাহলে এখন দেখো আমরা এদিক থেকে নাম্বারিং করবো, কারণ 2 নম্বর 1 2 3 4 5 6 7 8। এবার দেখো শাখা শিকল গুলা, এটা তখন শাখা শিকল হবে, এটা শাখা শিকল, এটা শাখাল শিকল, এটা শাখাল শিকল। তাহলে দেখো এটা এমিনো লাগে, তাহলে এটার নামকরণ কি হবে? 2 অ্যামিনো। একটু বলো তো দেখি এবার, 2 অ্যামিনো। একটু খেয়াল করো, এটা হলো প্রোপাইল, প্রোপাইল লিখতে পি লাগে, মিথাইল লিখতে এম লাগে, নাইট্রো কোনটা আগে? MnOP কোনটা আগে? এম। তাহলে কত কত ইথাইল? 5 মিথাইল, 5 মিথাইল, তারপর হলো Mn, তাই না?